এখন পর্যন্ত ভিডিও বানানোর পর থেকে আমি এ ধরনের এত কমেন্ট পাই যে মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না আসলে কে কমেন্ট নিয়ে কথা বলবো নাকি বলবো না। যেহেতু আগের সব ভিডিও আমি হাইড করে দিয়েছি, তো সেখান থেকে এখন নতুন করে আবার এই বিষয় নিয়ে ভিডিও বানালে অনেকে হয়তোবা ট্রোলের শিকার হতে হবে সেই ভেবে আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে এই কমেন্টগুলো আমি অনেক বেশি ইগনোর করি। কিন্তু যারা আমার নতুন আপুরা আছেন বা নতুন ভিউয়ার্সরা আছেন তারা তো আসলে কোনো কিছুই বুঝতে পারছে না। তো তাদের জন্য দেখা যাচ্ছে হুটহাট করে এরকম প্রশ্নের উত্তর দিতেই হয়, আর কমেন্টে উত্তর দিলে দেখা যাচ্ছে যে সেটা দেখতে বেশি একটা ভালো মানায় না। তো মনে হলো যে না, একটা ভিডিও আকারে এই জিনিসটা আবারও ক্লিয়ার করে দিব যারা নতুন তাদের উদ্দেশ্যে। এদিকে কিছু কথা বলে নেই। ভিডিওটা কিন্তু সকাল ৭টা থেকে শুরু করেছি। তো রাতের বেলা কিছু খাবার আইটেম নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো সেইগুলাই এখন একটু গুছিয়ে রাখছি। যেহেতু ডিমটা আমার প্রয়োজন, তো ডিমটা বের করে বাকিগুলা জায়গা মতো এখন রেখে দিয়েছি। আর গোলা রুটি বানাবো। এই নাস্তাটা শুধুমাত্র আমার এখানে যে ভাইয়াটা খায় সে ভাইয়াটার জন্য। আর বাসার সবাই দেখা যাচ্ছে রাতে ঠান্ডা ভাত থাকলে সেটাই খাওয়া দাওয়া করে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে এখানে আছেন সুস্থ আছেন, নিরাপদ আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। যারা ভিডিওতে ক্লিক করে দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে দিচ্ছি, ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও উপায়দের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এতে করে আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু একটু একটু করে অনেক দূর এগিয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। অলরেডি এই কাজগুলো করে যারা আমার সাথেই আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো যাই হোক, আমার গোলা রুটিগুলো বানানো হয়ে গেছে আর এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি। নর্মালি নাস্তা বানানোর পর আমার যে পাখি আছে বা গাছে পানি দেওয়ার পর আমি একটু সময় শুয়ে থাকি, দেখা যাচ্ছে 11টার দিকে উঠে তারপর আবার দুপুরে রান্নাবান্না করি। তো কেন জানি না ইচ্ছে হলো যে না আর অলসতা করবো না, একটু ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আর ঘুমাইনি। রাতেই থালাবাটি সবগুলা ক্লিন করে রেখেছিলাম। এগুলো সকালে নাস্তা করার পর যে টুকিটাকি বাটিগুলো হয় আর কি, সেইগুলাই ছিল, সেইগুলাই এখন ক্লিন করে নিয়েছি। আর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি, আপনারা আমার ভিডিওতে আজকে ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবেন কারণ পাখি প্রচুর পরিমাণ কিচিরমিচির করছে। তো এদের শব্দেই আজকের ভয়েসটা আমার দিতে হচ্ছে, তাছাড়া কোনো উপায় নেই। পাশের রুমে বাবু টিভি দেখতেছে, আরেক রুমে আমার ভাসুর আছে। তো সব কিছু মিলায় এখন আমার মায়ের রুমটাই ফাঁকা পেয়েছি, যেই রুমে আমার পাখিগুলো থাকে। তো যাই হোক, পাখির কিচিরমিচিরগুলো একটু ইগনোর করবেন। আর যারা শহরে থাকেন বা পাখির ডাক শোনেন না তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আমার কিন্তু কোনো সমস্যা হয় না, পাখির ডাক সারাদিনই আমি সহ্য করতে পারি। আমার তো অনেক বেশি ভালো লাগে, হয়তো অভ্যাস হয়ে গেছে সেই জন্য। এবার আসি ভিডিওর মূল ভিডিও রিলেটেড যে কথা বা কমন যে প্রশ্ন সেটা নিয়ে। আমার এই সংসারে কার আগে বিয়ে হয়েছে, আমার নাকি আমার মায়ের, এই বিষয়টাতে বেশি কমেন্ট পেয়েছি আজ পর্যন্ত যতগুলা ভিডিও বানিয়েছি তার মধ্যে। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে উত্তরটা কিন্তু আপনারা নিজেরাই পেয়ে যাবেন, এটা কিন্তু জিজ্ঞেস করতে হয় না। তারপর উত্তরটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মা যদি আগে আসতো তাহলে সম্পর্কে আমরা ভাই বোন হয়ে যেতাম, আর আমি যেই মন মাইন্ডের মানুষ এখানে তো কখনোই আসতাম না, কোনো প্রশ্নই ছিল না। তো আমার বিয়ের পরপরই আমার মা এখানে বিয়ে বসেছেন। যদিও বা এটা নিয়ে আসলে এলাকায় অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, বা আত্মীয় স্বজন অনেক পরিমাণ আমার মাকে নিষেধ করেছে। সেই সাথে আমিও আমার মাকে অনেক বেশি বুঝিয়েছি, কিন্তু উনি হয়তো বা কখনো আমার ভালো চায়নি, যে জন্য এই কাজটা করতে পেরেছে। তবে তাকেও দোষ দিব না, হয়তো দোষটা আমার, যদি তখনই আমি আসলে না আসতাম। আর এই পরিবারের যে এরকম ব্যাকগ্রাউন্ড সেটা আমি জানতাম না, আমার এখানে বিয়ে হওয়ার পরই আমি আসলে এত কিছু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে এখন বেরিয়ে আসতে চাইলেও আসলে বেরিয়ে আসা সম্ভব না, যেহেতু আমার একটা বেবি আছে, আরেকটা আসতেছে। তো আগে আমার যেই বাচ্চাটা, এটা নিয়ে অনেকে হয়তো অনেক বেশি কৌতূহল জাগতে পারে, সেটা আমার আগের ঘরের। তো এখন আবার অনেকে অনেক ধরনের কথা বলবেন, তো সেই দিকে আমি আর যাচ্ছি না। এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে এখন আমি দুপুরে রান্না করব। তো এইগুলো চাপিলা মাছ, কে কী বলেন জানি না। যেহেতু মাছটা 1.5 কেজি মাছ একা বসে করতে আসলে কোমরে 12টা বেজে গিয়েছিল, তো
সেভাবে ভালো করে ক্লিন করতে পারিনি। তো এখন হচ্ছে একটু লবণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে ভিজিয়ে দিব। রান্নার আগে আগে ভালো করে সুন্দর করে ধুয়ে নিব। তো এখন হচ্ছে লবণটা দিয়ে সাইডে রেখে দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু চাপিলা মাছ বলেন বা অন্যান্য ছোট যে মাছ, এদের আঁশটাগুলো কিন্তু তোলা যায় না। তো সেই কারণে আঁশটা যদি নরম হয় হাত দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাবে, সেই কারণেই লবণ দিয়ে রাখা। এটা আমি আমার নানুকে দেখতাম, তো সেই টেকনিকটা ফলো করেছি। জানি না আদৌ আসলে কাজ হয় কিনা, তারপরও ওই যে নানি করতেন, নানির দেখা দেখি আমিও করতেছি। এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত তুলে দিব, কারণ কারেন্ট কখন যাচ্ছে কখন আসছে কিছুই বোঝা যাচ্ছে না। তো গত মাসে তো আসলে গ্যাস ছিল, সে কারণে রান্না করতে প্রবলেম হয়নি। 12টার সময় রান্না বসায় দিলেও দেখা যাচ্ছে গ্যাসে হয়ে গেছে বা কারেন্টের চুলা মিলিয়ে হয়ে গেছে। কিন্তু গ্যাস শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন খুব হিসাব করে আর একটু তাড়াতাড়ি আমাকে রান্নাবান্নার পর্বটা শেষ করতে হয়। তো আগেভাগেই হচ্ছে রাইস কুকারে ভাতটা তুলে দেই। আর রাইস কুকারটা অনেক বেশি সমস্যা করতেছে, কেন জানি না। সুইচটা দিলে সুইচটা অটোমেটিক উপরে উঠে যাচ্ছে, মানে ভাত হচ্ছে না, এরকম কিছু একটা। তো দুইবার ঠিক করা হয়েছে, আর ঠিক করব না। ভাবছি যদি কখনো টাকা হয় আবার একটা কিনে নেব। এখন আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি। আর নাস্তা বানানোর পর চুলাটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। গতকালকের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে পুরো রান্নাঘর আমি পরিষ্কার করেছি, কিন্তু এই চুলাটা আমি ভালোভাবে ক্লিন করিনি। আগের দিন আমার যা হচ্ছে ডাল রান্না করেছিল সেটা পরেই চুলার অবস্থা একদম বিশ্রী। তো আমি হচ্ছে একটু ঝামা দিয়ে আসলে পরিষ্কার করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। এটা অনেকটা সময় নিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে। এখন যেহেতু রান্না করব সে কারণে হালকা করে জাস্ট উপর থেকে তেল ময়লাটা মুছে নিচ্ছি। সেই সাথে কাউন্টারটাও একটু হালকা করে মুছে নিচ্ছি। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, আপনারা যে আমাকে এতটা পজিটিভলি নেবেন, এতটা ভালোবাসা দিবেন, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। সেটা আমি ইউটিউবে না আসলে বুঝতাম না। প্রথম দিকে খুব বেশি ভয় পেতাম এই জিনিসগুলো নিয়ে কথা বলতে, কিন্তু দেখলাম যে কিছু কিছু কথা এমন অনেক আপুরা আছেন তাদের কথা হয়ে উঠছে। গতকালকের ভিডিওতে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন, আপু তুমি তো সাহস নিয়ে বলতে পারছো, কিন্তু আমরা বলতে পারছি না। তো যেইখানে আসলে কোনো কিছু হারানোর নেই, আপনাদের হয়তো বা হারানোর ভয় আছে, আপনাদের সংসার আছে, সেটা হারিয়ে গেলে হয়তো আপনারা কষ্ট পাবেন, আঘাত পাবেন। আমি যেহেতু সেই আঘাতে অভ্যস্ত, সেই কারণে আমার আর এখন সত্যি কথা বলতে আসলে কষ্ট লাগে না। এদিকে হচ্ছে বাসায় দুধ ছিল না, তো একটা কনডেন্স মিল্ক নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এখন চা বানিয়ে নিচ্ছি বাসার সবার জন্য। আমি দোয়া করি পার্সোনালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যেভাবে আছেন তারা খুব ভালো থাকেন। যাদের সংসারে ঝামেলা আছে তাদের সংসারে ঝামেলাগুলো যাতে দূর হয়ে যায়। আমার সংসারে তেমন কোনো ঝামেলাই ছিল না, তবে আমার মনে হয় যে আমার মা এই সংসারে আসার পর থেকেই আমার সমস্যায় শুরু হচ্ছে। গত 5 বছর ধরে আমি যে ঝামেলাটা আসলে ফেস করছি সেটা আপনাদেরকে বোঝানোর মতো না। হয়তো 10 মিনিটের ভিডিও বানাই, সেখানে 2-3 মিনিট কথা বলি, সেটা দেখেই আপনারা হচ্ছে বিচার করে ফেলেন আমি কেমন মার বদনাম করছি, এই করছি সেই করছি। যে মা সন্তানের কথা একবার চিন্তা করেনি, সেই মায়ের কথা যদি এখন আমি চিন্তা করে ধরে বসে রাখি, তাহলে কি আমার পেটে ভাত আসবে? আসবে না। একটা কথা মনে রাখবেন, পরিস্থিতি আপনাকে অনেক কিছুই শিখিয়ে দেয়, সেই সাথে সাথে পরিস্থিতিতে থাকা যে মানুষগুলা, সেই মানুষগুলো আপনাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিবে। তো যে যেরকম তার সাথে সেরকমটাই করতে হয়। যদিও বা বলেছিলাম এ বিষয়ে আমি কথা বলবো না, তারপরে মনে হচ্ছে যে না, আমাকে যদি এখন খেয়ে পড়ে বাঁচতে হয় তাহলে আমাকে বলতেই হবে। কারণ আমি যে পরিস্থিতিতে আছি, যেহেতু লাইফস্টাইল ব্লগিং শেয়ার করি, সেহেতু যদি আমি না বলি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো সেখান থেকেই হচ্ছে আমার বলা। তো এদিকে হচ্ছে গুঁড়া মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তবে দুঃখের বিষয় হয়েছে এটা, ভেবেছিলাম কাঁচামরিচ দিয়ে করব, কিন্তু গুঁড়া মরিচটাও দিতে হয়েছে, যার জন্য এরকম হচ্ছে তরকারিটা লাল টকটকে দেখাচ্ছে। কেউ আবার ভাববেন না খেতে অনেক বেশি ঝাল হয়েছে, মরিচটার কালারই এরকম ছিল, যার জন্য তরকারিটা দেখতে আসলে এরকম লাগতেছিল। তো ওদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসে এদিকে হচ্ছে এই যে চাল ধোয়ার পানিটা রেখেছিলাম, সেটা এখন বাহিরে যে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দিচ্ছি। কারণ এদের অবস্থা অনেক বেশি করুণ। আসলে যত্ন করলে দেখা যাচ্ছে যে গাছ মরে যায়, আবার যত্ন না করলেও গাছ মরে যায়। তো মিডিয়াম, যেটাকে প্রতিদিন পানি দেওয়া বলে, মাঝে মধ্যে একটু সার টার দিলে দেই, না দিলে না দেই। যেমন সবজি খোসার এগুলো দিয়ে আসলে কোনো রকম গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। আর এই যে সেই পুদিনা পাতা, যারা আগে দেখেছেন খেয়াল করেছেন কিনা, এখন একটু একটু গ্রো করছে। এটা সম্পূর্ণটাই অযত্নে। যখন প্রচুর পরিমাণ যত্ন করেছিলাম পাতাগুলো ছোট ছোট, সেই সাথে মরে যাচ্ছিল। তো বাহিরে এনে এভাবে ফেলে রেখেছি। এখন দেখেন মাশাআল্লাহ পাতাগুলোও একটু বড় বড় হচ্ছে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মূলত এটা লাগিয়েছিলাম চা খাওয়ার জন্য। গত ভিডিওতে কাশির জন্য আমার আপুরা অনেক সাজেশন আমাকে দিয়েছেন। ট্রাই করা হয়নি, ট্রাই করব। এদিকে তো রান্নাবান্না করছিলাম, ভেবেছিলাম বেশ কিছু জামাকাপড় ভিজাবো, কিন্তু রান্নাটা শেষ না হতে হতে এরকম ঝুম বৃষ্টি যে কি বলবো, একদম ঝড়ো হাওয়া বাতাস, সেই সাথে অনেক পরিমাণ বজ্রপাত। তো কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। আর একটু মাখো মাখো টাইপের হবে না, একটু পোড়া পোড়া টাইপের হবে। তো বারান্দায় হচ্ছে আপনাদের ভাইয়ের কিছু লুঙ্গি ছিল, তো তাড়াতাড়ি সেটাই তুলতে এসে দেখলাম যে বারান্দাটার অবস্থাও খারাপ, সেই সাথে গাছগুলাতে টপ টপ করে পানি পড়ছে। তো ভাবলাম যে একটু আমার আপুদের সাথে শেয়ার করি। সেই সাথে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। কথায় এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওর ভালো এবং মন্দ দিক। ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।